তো আমরা উইন্ডোজ ইনস্টল দেওয়ার জন্য চলে এলাম আমাদের ল্যাপটপ স্ক্রিনে। এখন এখান থেকে আমরা উইন্ডোজ 10 ইনস্টল করব। তো উইন্ডোজ 10 ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে যেটা প্রয়োজন হবে, আপনার একটা উইন্ডোজ 10-এর সিডি ডিস্ক অথবা একটা বুটেবল পেন ড্রাইভ। তো আপনাদের যদি মানে ডিভিডি রাইটার থেকে থাকে আপনার ল্যাপটপে, দেন আপনার ডিস্ক হলেই চলবে। আর যদি ডিভিডি রাইটার না থাকে তাহলে আপনাকে পেন ড্রাইভ বুট করে দেন উইন্ডোজ দেওয়ার চেষ্টা করতে হবে। তো এখন আমরা আমাদের এই সিডি ডিস্কটা, আমার ডিভিডি রাইটার যেহেতু আছে আমার ল্যাপটপে, সো আমি ডিভিডি রাইটারে এই সিডি ডিস্কটা ইনসার্ট করব। সো আমি ডিভিডি রাইটারটা ওপেন করব এখন। তো আমার ডিভিডি রাইটার অলরেডি ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ডিভিডি রাইটারটা একটু এখানে ডিস্কটা দেব, এখানে ডিস্কটা দিতে হবে আপনাকে। দেওয়ার পর এখানে আলতো করে একটু চাপ দিতে হবে। দেওয়ার পরে দেন এটা আপনাকে ভিতরের দিকে ঠেলে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার পিসির স্টার্ট মেনুতে আসতে হবে। এখান থেকে স্টার্ট মেনু থেকে আপনাকে আসতে হবে পাওয়ারের, এখানে পাওয়ার নামে যে আপনি অপশনটা পাবেন সেটাতে আসবেন আপনি সিম্পলি। তো পাওয়ার নামে অপশনটা থেকে এখানে আপনি দেখতে পারবেন রিস্টার্ট নামে একটা বাটন পাবেন। আপনি সিম্পলি এই রিস্টার্টের উপর আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার পিসিটা কিন্তু রিস্টার্ট হচ্ছে। তারপরে আপনার এখানে রিস্টার্ট হচ্ছে। এখন যখন পিসিটি অফ হবে এবং অন হওয়ার জন্য রেডি হবে, দেন আপনাকে আপনার পিসি মাদারবোর্ডের যেটা বুট মেনুর ওপেনের যে ফাংশন কিটা, সেটা আপনাকে জেনে নিতে হবে আগে গুগল থেকে। তো আমার যেহেতু হচ্ছে F12, সো আমি এখান থেকে F12 পেস্ট করব। আমার পিসিটি অন হওয়ার পূর্বে F12 পেস্ট করতে হবে আমাকে। তো আমার পিসিটি এখনও রিস্টার্ট হচ্ছে। দেন এখন আমার পিসিটি অফ হয়ে গেছে, আমাকে এখন F12 পেস্ট করতে হবে। F12 পেস্ট করলে দেন আমার উইন্ডোজ ইনস্টলেশন সিস্টেমটা অন হয়ে যাবে। তারপরে এখানে আমাকে দেখাচ্ছে প্রেস এনি কি টু বুট ফ্রম সিডি অর ডিভিডি। তো এখান থেকে যে কোনো একটা কিবোর্ডের কি প্রেস করতে হবে। তো আমার এটা উইন্ডোজ ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি, এখন এটা রেডি হচ্ছে। তো ইনস্টলেশনের জন্য আপনার প্রসেসিং দেওয়ার পরে দেন এখানে 2 থেকে 4 মিনিট আপনার সময় লাগতেও পারে, তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পারতেছেন আমার এটা অলরেডি প্রায় রেডি হয়ে গেছে উইন্ডোজ ইনস্টলেশনের জন্য। এখন এখানে আমাকে কিছু স্টেপ দিয়েছে। তো এখানে প্রথম স্টেপে যেটা দিছে সেটা হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে আমাকে। তো আমি একটু ফোকাসটা ভালো করে দেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাকে এখানে দিচ্ছে যে ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে হবে আমাকে এখানে। তো এখানে আমার ল্যাঙ্গুয়েজ ডিফল্টভাবে ইংলিশ সিলেক্ট করা আছে। তো আমি এখন এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ইনস্টলের জন্য একটা বাটন দিয়েছে আমাকে। সো আমি ইনস্টল বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আমাকে সেটআপ ইজ স্টার্টিং। তো এখানে ক্লিক করার পর আমাকে এখানে দেখাচ্ছে সেটআপ ইজ স্টার্টিং। সো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে এরকম একটা পেজ আসবে। সো এখান থেকে আপনি যে উইন্ডোজ 10-এর যে ভার্সনটা ইনস্টল করবেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে, সেটা কতগুলো ভার্সন দেওয়া থাকবে সেটা ডিপেন্ড করবে আপনার উইন্ডোজ ইনস্টলেশন ডিস্কটার উপর। সো এখান থেকে আপনি আপনার যে ভার্সনটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এটা খুব ভালো হবে ওইটা। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ভার্সন ইনস্টল করে নেব। আমি এখান থেকে আমার পছন্দ মতো, অর্থাৎ উইন্ডোজ 10 হোম যে ভার্সনটা আছে সেটা আমি ইনস্টল করে নিলাম। মানে সিলেক্ট করার পর দেন এখান থেকে আপনাকে সিম্পলি এই যে নিচের থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। দেন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। আপনাকে মাইক্রোসফটের যে লাইসেন্স রুলস আছে সেই রুলসটা আপনাকে পড়তে বলতেছে। সো আপনি চাইলে পড়ে নিতে পারেন রুলসটা। দেন এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এটাতে ক্লিক করে তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাকে মূল যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি 2টা অপশন পাবেন আপনি ইনস্টলেশনের জন্য। একটা হচ্ছে আপগ্রেড অ্যান্ড কিপ ফাইলস সেটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। মানে আপনার যদি অলরেডি উইন্ডোজ ইনস্টল থাকে দেন সেই ফাইলগুলোর মধ্যে আপনি নতুন ইনস্টলেশন ডিস্কটা যদি আপগ্রেড করতে চান দেন এটাতে ক্লিক করবেন। আর নতুনভাবে ইনস্টল করতে চাইলে কাস্টমভাবে সো নিচেরটাতে ক্লিক করবেন। তো আপনি যে পার্টিশনটাতে উইন্ডোজ ইনস্টল করবেন সেই পার্টিশনটা সিম্পলি সিলেক্ট করবেন। করার পরে আপনি চাইলে সে পার্টিশনটাকে ফরম্যাট করে নিতে পারেন, এখান থেকে ফরম্যাট করে নিতে পারেন। সো আমি
ফরম্যাট করলে করতে পারেন, আমি ফরম্যাট করে নিচ্ছি না কারণ আমার অলরেডি ফরম্যাট করা আছে, আমার পুরো হার্ড ডিস্কটা খালি আছে। সো আমি পার্টিশনটা সিলেক্ট করে সিম্পলি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলাম, করার পরে আমার উইন্ডোজ ইনস্টলেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো এটা এটা আপনার সেট আপ হতে সময় লাগতে পারে, সো এটা কতক্ষণ লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার পিসি কনফিগারেশনের উপর। তো আমার এটা ইনস্টলেশন অলরেডি 100% হয়ে গেছে, এখন আরও কিছু ফিচার এখানে পূর্ণ হওয়ার বাকি আছে। সো এখানে দেখেন আপনারা ইনস্টলেশন আপডেটস নামে নতুন যে ফিচারটা, এটাও আমার এখন হচ্ছে। এটা হওয়ার পর দেখাবে আমাকে ফিনিশ আপ, এই অপশনটাতে নিয়ে আসবে। সো এটার জন্য মেবি আরও কিছুক্ষণ সময় লাগতে পারে। তো আমার অলরেডি ইনস্টলেশন আপডেটস নামে যে অপশনটা সেটা অলরেডি টিকমার্ক এসে গেছে, দ্যাটস মিন এটা হয়ে গেছে। এখন ফিনিশিং আপ যে অপশনটা সেটা এখন কমপ্লিট হলে আমার উইন্ডোজ ইনস্টলেশন প্রায় কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিছু সেটিং আছে সেগুলো করতে হবে। এই যে আমার উইন্ডোজ এখন রিস্টার্ট নেবে আমার পিসি। সো রিস্টার্ট নেওয়ার জন্য এখানে আপনি চাইলে রিস্টার্ট নাওতে ক্লিক করতে পারেন। সো আমি 10 সেকেন্ড ওয়েট করতে বলতেছে, আমি 10 সেকেন্ড এখানে ওয়েট করব। এখানে ক্লিক না করাটাই ভালো। তারপরে আপনার কাছে ব্ল্যাঙ্ক স্ক্রিন আসবে। এবারে আপনাকে এখানে আবার নতুন করে ওই যে কোনো কিছু চাপা যাবে না, অথচ আপনি যে তখন কিন্তু F12 চাপছিলেন অথবা আপনার বুট মেনুর জন্য যে ফাংশনটা সেটা চাপছিলেন। তারপরে এখান থেকে আছে প্রেস এনি কি টু বুট ফ্রম সিডি বা ডিভিডি, এটাতেও আপনাকে কিছু চাপা যাবে না, আপনার এখানে আর কিচ্ছু করা যাবে না, আপনার কিবোর্ডে হাত দেওয়া যাবে না, আপনার অলরেডি সব কিছু করা আছে। সো আপনি এখন বাদবাকি সেটিংগুলো করবেন। তো এখানে আমার এটা লোড নিচ্ছে, এখন এখানে লোড নিতে হয়তো একটু সময় লাগতেও পারে। তারপরে এখানে আপনাকে দুটো অপশন দিচ্ছে, এখানে উইন্ডোজ 10 3 অন ভলিউম 3, অর্থাৎ আপনি প্রথমের যে অপশনটা আছে সেটাতে জাস্ট ক্লিক করে দেবেন, এখানে কোনো সমস্যা নাই। আপনি প্রথমের অপশনটাতে জাস্ট ক্লিক করবেন, করার পরে এখানে আবার কিছুক্ষণ লোডিং নেবে আপনার কাছে। তারপরে এখান দেখাচ্ছে স্টার্টিং সার্ভিসেস, তারপরে এখানে গেটিং রেডি দেখাচ্ছে, গেটিং ডিভাইস রেডি, মানে এখানে কিছু পার্সেন্টেজ দিচ্ছে, অর্থাৎ এটা রেডি হচ্ছে আমার ডিভাইসটা উইন্ডোজ সেট আপের জন্য, কারণ উইন্ডোজ অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখন সেট আপ বাকি আছে। তো আমার এটা রেডি হয়ে গেছে অলরেডি। দেন এখন ব্ল্যাঙ্ক স্ক্রিন আসছে। তারপরে এখানে আবার নতুন করে আপনাকে এই রকমের দেখাচ্ছে, আপনাকে কোনো কিছু কিবোর্ডে কোনো কিছু প্রেস করা যাবে না, কিন্তু এটা সতর্ক থাকতে হবে। এখানে আবার দেখাচ্ছে আপনাকে প্রেস এনি কি টু বুট ফ্রম সিডি অর ডিভিডি, এখানেও প্রেস করা যাবে না। দেন আপনার কাছে এরকম একটা স্ক্রিন আসবে, এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলতে পারে। সো এখানে দেখাচ্ছে জাস্ট এ মোমেন্ট, এখানে কিছু কার্যক্রম চলতেছে মাইক্রোসফটের। তারপরে এখানে আপনাকে দেখাচ্ছে ওয়েলকাম নামে একটা নতুন অপশন আসছে। তারপরে আপনাকে আবার দেখাবে জাস্ট এ মোমেন্ট। তো এখান থেকে দেন আপনাকে আপনার কি রিজন সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নেব, দেন এখান থেকে ইয়েস করে দিতে হবে। তারপরে এখানে আপনাকে কিবোর্ডের একটা ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে বলতেছে। সো এখানে ইউএস রেখে দেন এখানে সিম্পলি ইয়েস করে দেবেন। দেন এখান থেকে আপনাকে এই অপশনটা দেখালে দেন এখান থেকে সিম্পলি স্কিপ করে দেবেন। তারপরে আবার দেখাচ্ছে জাস্ট এ মোমেন্ট। তারপরে এখানে দেখাচ্ছে আপনাকে ওয়াইফাই মাধ্যমে আপনার পিসি কানেক্ট করতে চাইলে আপনি কানেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি স্কিপ নাও করে দেবো। তারপর আপনাকে এখানে বলতেছে আপনি কোনো নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করতে চাইলে করতে পারেন, তো আপনি এখান থেকে সিম্পলি নো করে দেবেন। তারপরে এখানে আপনার ইউজার নেম দিতে বলতেছে, আপনার পিসির একটা ইউজার নেম। সো এখান থেকে আপনি নামটা দেবেন, এখানে আমি নাম দিলাম, দেওয়ার পরে সিম্পলি নেক্সট করব। এখান থেকে পাসওয়ার্ড দিতে বলতেছে, সো এখানে একটা পাসওয়ার্ড দেব। তো আমি আপনার আপাতত পাসওয়ার্ড হিসেবে 4টা 0 ইউজ করব। তো আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড ইউজ করে দেন এখান থেকে সিম্পলি নেক্সট করে দেবেন।
দেন আপনাকে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে, সো আমি এখান থেকে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবো। দেওয়ার পরে সিম্পলি নেক্সটে ক্লিক করব। তো এখানে আপনাকে বলতেছে এখন সিকিউরিটি কোশ্চেন দেওয়ার জন্য, সিম্পলি এখানে আপনি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন, প্রতিটারই অ্যান্সার হিসেবে 0 ইউজ করব। আপনি আপনার ইচ্ছা মতো সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সার দিতে পারেন এখানে। তো এখানে আমার 2টা কোশ্চেনের অ্যান্সার অলরেডি দেওয়া হয়ে গেছে, এখন তৃতীয় কোশ্চেনের অ্যান্সার দিতে বলতেছে। সো আমি তৃতীয় কোশ্চেনের অ্যান্সারটাও দিয়ে দিলাম, দেওয়ার পরে সিম্পলি নেক্সট করে দেবো। নেক্সট করে দিলে এখানে দেখাচ্ছে জাস্ট এ মোমেন্ট। তো এখান থেকে আপনাকে একটা নতুন পপ আপ মেসেজ দেবে সার্ভিসেসের জন্য। তো এখান থেকে আপনি সিম্পলি নো করে দেবেন। নো করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে জাস্ট এ মোমেন্ট। সো এখান থেকে আবার বলতেছে প্রাইভেসি সেটিংয়ের জন্য কিছু আপনাকে এখানে সিলেকশন করে দেওয়া আছে অলরেডি। তো এখান থেকে সিম্পলি আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর দেন আপনাকে এখানে দেখাচ্ছে হাই, উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, দিস মাইন্ড টেক সার্ভারাল মিনিট, ডু নট টার্ন অফ ইউর পিসি। অর্থাৎ এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে, পিসি বন্ধ করে দেন। পিসি বন্ধ করা যাবে না এই সময়ের জন্য। কিন্তু আপনাকে আপনার উইন্ডোজ ইনস্টলেশনের জন্য অবশ্যই আপনার ল্যাপটপ যদি হয়ে থাকে দেন চার্জার কারেন্টের সাথে সংযোগ দিয়ে তারপর উইন্ডোজ ইনস্টলেশনের চেষ্টা করবেন। অন্যথা আপনার পিসি অফ হয়ে গেলে কিন্তু উইন্ডোজ ইনস্টলেশনের ঝামেলা হতে পারে। সো আপনি অবশ্যই আপনার অ্যাডাপ্টারটিকে কারেন্টের সাথে সংযোগ দিয়ে তারপর উইন্ডোজ ইনস্টলের দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে দেখাচ্ছে লিভ এভরিথিং টু আস। এখানে আরও কিছু আপনাকে দেখাবে, অনেক ওয়েলকাম মেসেজ দিবে এখানে। সো এগুলো বাকিগুলো সবগুলোকে আপনাকে ইগনোর করতে হবে, আপনাকে কিছু করা যাবে না এখানে। তারপরে আপনার উইন্ডোজটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন আপনার উইন্ডোজ কিন্তু রেডি আছে। এখন আপনার উইন্ডোজের যত সিস্টেম আছে সবগুলো কিন্তু অলরেডি রেডি আছে, আপনি এখন উইন্ডোজ ইনস্টল করতে পারেন। যারা উইন্ডোজ 7 ইনস্টল করতে চান, সো উইন্ডোজ 7 ইনস্টলেশনের ওয়েটাও প্রায় সেম। আপনার চাইলে আমি উইন্ডোজ 7 ইনস্টলেশনের প্রসেসটার জন্য একটা নতুন ভিডিও করে দিতে পারি। তাছাড়া আপনারা যদি বলেন দেন আমি বুটেবল পেন ড্রাইভের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যে আপনারা কীভাবে পেন ড্রাইভ বুট করবেন সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া আমি উপরে আই বাটনে দিয়ে দেবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।